স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল তিনি কি জানিয়েছেন? আমাদের তরফ থেকে একজন বলেছে, যেটা আমরা 6 জন এসেছি। আমাদের বাদল দা, উনি বসিরহাট দক্ষিণের বিধায়ক। আমরা 6 জন এমএলএ। তৃণমূল থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় কি বলবেন? তো বলছি দিদি, একজন এমপি রয়েছে, একজন বিধায়ক আছেন তো আমরা যদি আগামী দিনে তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কি বিজেপিতে? সরাসরি আবারও উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, অর্থাৎ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন যে একেবারে হাউস বিলংস টু দ্য অপোজিশন এবং যেখানে সমান সমান শাসকের সঙ্গে বলার সুযোগ দেওয়া হবে বিরোধীদের, প্রশাসন চালানোর ক্ষেত্রেও শাসকের পাশাপাশি বিরোধীদের সমান গুরুত্ব দেওয়া হবে এবং সমন্বয় সাধন করা হবে, আজ সেই বার্তাই দিলেন। একদম তাই, এবং তার সঙ্গে কিন্তু এটাও তিনি যুক্ত করেছেন যে তার দলের যারা সাংসদ অর্থাৎ বিজেপির যারা সাংসদ ছিলেন তাদের ফোন ভিডিও পর্যন্ত ধরতেন না, কারণ বিডিওদের কাছে এই বার্তা খুব স্পষ্ট ছিল যে তাদের কোনো গুরুত্ব নেই, প্রশাসনিক স্তরে তাদের কোনো গুরুত্ব নেই। আমরা এই অভিযোগ বারবার বিরোধী শিবির থেকে বলতে শুনেছি। শঙ্কর ঘোষ যখন বিরোধী নেতা ছিলেন তিনি থেকে শুরু করে একাধিকবার বিরোধীরা এই অভিযোগ করেছেন যে তারা এমএলএ ফান্ডের যে টাকা পান সেই টাকা পর্যন্ত তাদেরকে খরচা করতে দেওয়া হয় না। তারা বারবার পাঠান, তাদের স্কিম জমা দেন, কিন্তু সেই স্কিম ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রশাসনিক স্তরে ওরা আমরার যে বিভেদ ছিল, শুভেন্দু অধিকারী কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন যে প্রশাসনিক স্তরে অন্তত সেই বিভেদ তিনি রাখতে চান না, এবং আজকে বিরোধীদের যোগদানের মধ্য দিয়ে একটা বার্তা কিন্তু একেবারে প্রশাসনের হায়ার লেভেল থেকে একেবারে জেলা শাসক পর্যন্ত পৌঁছে গেল যে বিরোধী অর্থাৎ যারা বিধায়ক তাদেরও কিন্তু সমান গুরুত্ব রয়েছে প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে। অর্থাৎ তাদের মতামত, তাদের অভিমত, তাদের কোনো মন্তব্য সেগুলোকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক যেমনটা গুরুত্ব দেওয়া হয় একজন শাসক দলের বিধায়ক হিসাবে। একেবারে একসঙ্গে মিলে সরকারের কাজ করতে হবে, প্রশাসনের কাজে শাসকের পাশাপাশি বিরোধীদেরও সমান জায়গা দেওয়া হবে। আজ কিন্তু বৈঠকের শেষে তা একেবারে স্পষ্ট হয়ে গেল। বিশেষ বিশেষ সাংসদ তাদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছিল, একেবারে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক শেষে বেরিয়ে বললেন। বাদুড়িয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বুরহানুল মুকাদ্দম তিনি কি জানিয়েছেন দেখুন। এর ডাইরেকশন দিয়েছেন ডেভেলপমেন্ট কিভাবে হবে, আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? ওইভাবে তো যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছিল। সেক্ষেত্রে দল থেকে মানে অনুমতি আপনারা পেয়েছিলেন? এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাজতেই হবে। দলীয় কোনো অনুষ্ঠান তো নয়, একেবারেই সরকারি অনুষ্ঠান, সাধারণ মানুষের জন্য এই প্রশাসনিক বৈঠকে তারা অংশ নিচ্ছেন, এমনই কিন্তু শাসক দলের বিরোধী দলের জনপ্রতিনিধিরা তারা বারবার বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আগের দিনও তিনি বলেছিলেন সুস্থ গণতন্ত্রের এটাই উদাহরণ, আগামীকাল বৈঠক রয়েছে তাতেও তিনি যোগ দেবেন, এমনটাই জানিয়েছেন। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয় কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।